হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে বেরিয়ে গেলাম, যাচ্ছি দেশের বাড়ি। দেশের বাড়িতে পুজো আছে, দেশিকা পুজো আছে, তো গ্রামে যাচ্ছি। এবার আমাদের প্রত্যেকটা পুজোর পালাই এবার আমাদের, তো দেশিকা পুজোয় চললাম গ্রামে। সবাই বেরিয়ে গেছি। আগে পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল নিয়ে নিই, কারণ অনেকটা রাস্তা, 200 কিলোমিটার। তো চলো, বেরিয়ে গেছি। আর দেখো, চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, জাস্ট জার্নি তো বোঝাই যাচ্ছে না, খুব ভালো লাগছে। আর এই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যেতে এত ভালো লাগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখন খুব বেশি ভিড় নেই, অনেকটা ফাঁকা। তো চলো, আমাদের সাথে তোমরাও থাকো। হুগলি ব্রিজ বেরিয়ে যাচ্ছি আমরা। বেহালা থেকে আমরা একদম চলে যাব বর্ধমান দিয়ে আমাদের গ্রাম। তো সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্স ফাস্ট ট্র্যাক হওয়ায় এখন অনেক সুবিধা হয়েছে, একদম টাইম ওয়েস্ট হয় না। জাস্ট কাউন্টারের কাছে গেলেই তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যায়, 8 সেকেন্ডের বেশি টাইম লাগে না। তো পেমেন্ট ক্লিয়ার করে আমরা এখন চলে যাচ্ছি। চলো, আমাদের সাথে তোমরাও চলো। আমরা বাই রোড যাব, আর অনেক খাবার দাবার সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। খাবার দাবার খেতে হবে। আমার শ্বশুরমশাই, শাশুড়ি, সোনামা, আমি, ঝুকু বেরিয়ে গেছি। আর এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে এখন দেখো সিগন্যাল পড়ে গেছে, যার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফার্স্ট আমরা যাব শক্তিগড়। শক্তিগড়ে ল্যাংচা খাবো, ওই জন্য ম্যাপ সেট করেছি। দেখো শক্তিগড়, আর শক্তিগড় যাওয়ার জন্য দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে। আমাদের এখানে প্রচুর সিগন্যালে টাইম লেগে গেল, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে। অপোজিটে দেখো এখনো প্রচুর ভিড়। আর এখানে বাবা, মা, সোনামা পিছনে বসেছে, আমি আর ঝুকু সামনে। তো এতক্ষণে গাড়ি একটু চলছে। অপোজিটে দেখো এখনো জ্যাম। আমরা ঠিক এরকম জ্যাম ক্রস করেই আসলাম, সেগুলো আর ভিডিও করিনি। এত জ্যাম ছিল, দেখো এখনো জ্যাম। তো যাই হোক, এই রাস্তাটা বেশ ভালো লাগছে। ব্রিজের উপরে পুরো ফাঁকা, আর খুব ভালো যাচ্ছে গাড়ি, আর খুব ভালোও লাগছে। ওয়েদারটা এত সুন্দর ছিল না, জাস্ট ফাটাফাটি। আবার একটা টোল নাকা চলে এসেছি। টোল ট্যাক্স দেওয়া হয়ে গেল, আবার গাড়ি ছুটছে। আর রাস্তা দেখো এখন বেশ খালি, আর মাম্মাম ঘুমিয়ে গেছে। ওয়েদার এত ভালো হয়ে গেছে, বাবা একদম পাটা তুলে বসে গেছে। বাবার পায়ে আবার ব্যথা করছে, নিক্যাপটা পড়তে বলেছিলাম। তো এখানে দাঁড়িয়ে গেছি, বাবা খাবে চা, চাটা খাওয়া হবে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেছি। তো বাড়ি থেকেই সব করে নিয়ে আসা হয়েছে, লুচি টুচি, খাবার, চা। তো বাবার তো নেশা আছে চা কিছুক্ষণ অন্তর অন্তর, তো এবার চা খাবে। আমার মহারানী একটু ঘুমও দিয়ে নিয়েছে। চলো এবার চা খাই, হাওয়া দিচ্ছে ভালোই। এই যে চা খাওয়া হচ্ছে, মা এখন সব খুলে বসেছে, আমাদের এক এক করে দিচ্ছে। আর আমার মহারানী ঘুমিয়ে নিয়ে উঠে পড়লো, একবার ঘুম হয়ে গেল মাম্মামের। চিপস চলছে ওর, শুধু চিপস আর চিপস। না চিপস খাই না, এতক্ষণ ঘুমাচ্ছিল। ও নান্দিকে কিচ্ছু বলা যাবে না। চাটা কিন্তু আজকে দারুণ হয়েছে মা। তোমার একটু চা নেবো? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। চা, বিস্কুট, খাস্তা, কচুরি সমস্ত খেয়ে নিলাম। এইবার এই যে মাম্মাম বসে রয়েছে। ও কৌটো করে আমুল দুধ নিয়ে এসছে না চকলেট? আমুল দুধ, গুঁড়ো দুধ খাবে, খালি গুঁড়ো দুধ নিয়ে এসছে কৌটো করে পরে। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ফল দিয়ে নিয়েছি একটুখানি, এবার আবার বেরিয়ে যাবো। এবার চিপস খাওয়া আরম্ভ করে দিই। কি রে পুটু, কি খবর তোর? গুঁড়ো দুধ। এখন ঝুকুবাবু সুপার ডুপার ড্রাইভার হয়ে গেছে। এখন এত ভালো গাড়ি চালাচ্ছে, এখন আর জড়তা ভয় একটুও নেই। বেশ গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে, আবার মাঝে মধ্যে দেখছি হাত ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছো,
ওভার কনফিডেন্ট। তো দেখো চারিপাশের সৌন্দর্য দেখে বেশ ভালো লাগছে। কারখানা আর ফাঁকা রাস্তা, আশেপাশে দোকান খুব কম আছে, ধাবা আছে খাওয়ার। তো দেখো 84-এ এখন চলছে গাড়ি আমাদের। এখানটা একটু ফাঁকা পাওয়া গেছে, রাস্তাটা বেশ খালি আর ওয়েদারটা বেশ সুন্দর, যদিও জানলা বন্ধ। এত হাওয়া এত ধুলো না হলে প্রবলেম হবে। তো যাই হোক বেশ ভালোই যাচ্ছি, অনেক তাড়াতাড়ি অনেকটা রাস্তা চলে এসেছি। আর মাত্র 37 মিনিট 37 মিনিট আমাদের শক্তিগড় পৌঁছাতে। জয় মা তারা। জয় বাবা ভোলেনাথ। এখন বেশ গাড়ি দৌড়াচ্ছে, পুরো রাস্তা ফাঁকা পাওয়া গেছে, বেশ ঝুকু একদম মনে সুখে গাড়ি চালাচ্ছে আর আমরা এনজয় করছি। মা, আমি, সোনা মা সব গল্প করছি মাঝে মধ্যে আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। এখন ড্রাইভিং করতে করতেও গল্প করতে করতে চললো। আগে কিছুদিন আগে পর্যন্ত যদি ও ড্রাইভিং করতো, যদি আমরা কথা বলতাম ওর সাথে, তাহলে বলতো চুপ করো। এখন আর পুরো ভয়টাই কেটে গেছে, পুরো ভয়টাই কাটিয়ে উঠেছে। এখন গল্প করতে করতে কি সুন্দর গাড়ি চালাচ্ছে, দুজন মিলে সবাই মিলে গল্প করছি আর এদিকে চলছি। মাম্মামের ঘুম হয়ে গেছে, মাম্মাম একটা স্টোরি বুক নিয়ে আসছে, সেই স্টোরি বুকটা পড়ছে। আবার এখন সময় কাটবে কি করে, স্টোরি বুক পড়ছে। আর দাদু ঠাম্মি বসে রয়েছে, বাবার টোল ট্যাক্স। বেহালা থেকে যখন আমরা বেরোলাম তখন ভালো বৃষ্টি পড়ছিল, আর এদিকে দেখো মেঘলা করে আছে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হতে পারতো, আরও এনজয় করতে করতে যাওয়া যেত। তখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদার বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু জানলা বন্ধ। ওখানে দাঁড়িয়েছিলাম যখন চা খাওয়ার জন্য, তখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে, মানে আমাদের বেহালাতেই তো হয়েছে। আর এখানে আমরা এবার শক্তিগড় পৌঁছে যাব, আর শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাবো। বাবাকে বলেছি, বাবার তো একটাই কাজ, বাবা শুধু ডার্লিংকে খাওয়াবে বলেছে। ডার্লিং, আমার শ্বশুরমশাই আমার সোনামাকে ডার্লিং বলে, আর সোনামাও ও দাদুকে ডার্লিং বলে। তো যাই হোক, বলেছে যদি ডার্লিং খায় তাহলে তোদের খাওয়াবো, না হলে খাওয়াবো না। ঠিক আছে সোনামা, না বলবি না রে। দিয়ে বললো যে হ্যাঁ, শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাবো। আমার মেয়ে ভাজা মিষ্টি খেতে পছন্দ করে না একদম, আর রসের মিষ্টিও খুব একটা পছন্দ করে না, দুধ মালাই এই সমস্তগুলোই খেতে ভালোবাসে। তো যাই হোক, যাই এবার। দেখো শক্তিগড় পৌঁছাবো। চতুর্দিকে অনেক দোকান দেখা যেতে আরম্ভ করেছে। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি মনে হচ্ছে। এই যে একটা বাস ছেড়ে গেল শক্তিগড় থেকে, ওখানে দাঁড়িয়ে ছিল, ওখান থেকে ল্যাংচা ট্যাংচা সব খেলো, বুঝতে পেরেছ? তো শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছে যখন, বাসরা তো দাঁড় করাবেই, আর বাসদের একটা করে দোকান বাঁধা থাকে, শেষ তার সামনেই দাঁড়ায়। তো চলো এবার আমরা কোথায় দাঁড়াই দেখি, কোথায় গাড়িটা রাখা যাবে সেরকম জায়গাতেই দাঁড়াতে হবে। তো চলে এসছি ল্যাংচা মহল, আদি ল্যাংচা ভবন আর ল্যাংচা ভবন। তো আমরা যে কোনো একটার থেকে নেব, ল্যাংচা খাবো। তো চলো দেখি যাই।
গাড়িতে ভর্তি মিষ্টি ঢোকানো আছে, ল্যাংচা খাচ্ছি। ল্যাংচা খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন সিঙ্গারা খাচ্ছে আর বলছে বউ নাও দেখো খুব ভালো খেতে। ওর কথা শুনে আমিও সিঙ্গারা নিয়ে নিয়েছি, তো খেয়ে দেখি। আর হ্যাঁ, খেতেও বেশ ভালোই লাগলো, বেশ ভালোই টেস্ট। আর আমার মামাম বললাম না ভাজা মিষ্টি খেতে ভালোবাসে না, ওই জন্য দাদু বললো সীতাভোগ খাও, তো সীতাভোগ খেতে আরম্ভ করেছে অলরেডি। আর দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝালমুড়ির লোকগুলো উপরে উঠে যাচ্ছে। মায়ের ঝালমুড়িটা নেওয়া হয়ে গেছে, আমারটা এখনো নেওয়া হয়নি। ঝুকু নিয়ে আসুক। আর বাড়ির জন্য ল্যাংচা নিয়ে নিয়েছি, তো চলো আমি গাড়িতে উঠে পড়ি। ল্যাংচা, সিঙ্গারা, ঝালমুড়ি সব খেয়ে নিয়েছি, রাত্রে খাওয়া নেই আজকে আমাদের। আর তো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি। বাবু এখনো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেরিয়ে গেলাম। ল্যাংচা, সিঙ্গারা, মশলা মুড়ি সব খেয়ে নিয়েছি। এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। এখন মশলা মুড়িটা এখনো চলছে, সীতাভোগ খেয়ে নিলাম, মামাম সবটা খেলো না। কিছুক্ষণ আগে আমি চাইছিলাম যে বৃষ্টি হোক, দেখো বৃষ্টিটা হলো সেই অন্ধকার হয়ে যাওয়ার পর। দিনে একটুখানি আলো থাকতে থাকতে বৃষ্টিটা হতে পারত। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, আর এত ভয় লাগছে না কি বলবো। তো বর্ধমান ঢুকে গেছি। বর্ধমান শহরের ভিতর দিয়ে যাচ্ছি এখন। আর দোকান, বর্ধমান শহর সবই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। অনেক দিন বাদে আসলাম বর্ধমানের ভিতর দিয়ে, তো প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে, কিছু চিনতেই পারছি না। এই যে কার্জন গেটের সামনে দিয়ে যাচ্ছি এখন আমরা। বর্ধমান থেকে এখন আমরা কাটোয়ার রাস্তায় ঢুকে গেছি। দেখো কাটোয়ার রাস্তায় ঢুকে গেছি। দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে গন্তব্যে পৌঁছাবে বলে। আর ভালোই বৃষ্টি হচ্ছে এখনো বাইরে। এখনো গ্রামে পৌঁছাতে বেশ কিছুটা টাইম লাগবে। কৈচোর এসছি সবে মাত্র 13 কিলোমিটার এখনো লাগবে, তবে গিয়ে আমরা বাড়ি পৌঁছাবো। তো চলো দেখি আর কতক্ষণ সময় লাগে। আর দেখো কিরমভাবে চললো, ভিতরে আর বসার জায়গা নেই, তো দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চললো, নাহলে বাড়ি যাবে কি করে। অনেকটা রাত হয়ে গেছে, আর গাড়ি পাওয়া যাবে না, যার জন্য এরমভাবেই চললো। তো আমাদের রোড ট্রিপ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো পৌঁছে গেছি, ফাইনালি চলে এসেছি বাড়ি। কি মজা লাগছে, এবার নেমে পড়ি। এই যে সব নামার তোরজোর চলছে, ড্রাইভার সাহেব খুব ভালো নিয়ে চলে এসেছে। তো চলো এবার নেমে পড়বো। ও বাবা, মায়ের রাগ হচ্ছে, ড্রাইভার বলেছি বলে ছেলেকে। আমাদের বালকেশ্বরী মা চলে এসেছি আমরা গ্রামে। জয় মা।